নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। কথা বলব কম, কিন্তু যা বলব তা শুনলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে। কারণ আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। হ্যাঁ, আমি একজন জ্যোতিষী, আমি অনেক কিছু দেখেছি, কিন্তু আগামালের তারিখটা লিখতে বসে আমার হাত কাঁপছে। শুক্রবার, 17 জুলাই 2026। এই তারিখটা শুধু ক্যালেন্ডারের একটা দিন নয়, এটা আপনার জীবনের সেই দিন, যে দিনটার জন্য আপনার পূর্বপুরুষরা হয়তো শতাব্দী ধরে অপেক্ষা করছেন। আর আপনি যদি মনে করেন আমি বাড়াবাড়ি করছি, তাহলে একটু থামুন, আমার চোখের দিকে তাকান। আমি কি মিথ্যে বলার মতো মানুষ? আমি সরাসরি আসছি। আগামীকাল শুক্রবার, আপনার রাশির অধিপতি শুক্র আছেন তুলা রাশিতেই। এটা খুবই শুভ। কিন্তু এখানেই ফাঁদ। কারণ এই শুভ্রতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। আগামীকাল ব্যতিপাত যোগ। ব্যতিপাত যোগ মানে সূর্য ও চন্দ্রের মধ্যে এক বিষম কোণ, যেখানে পৃথিবীর সমস্ত অশুভ শক্তি জেগে ওঠে। আর সেই জাগ্রত শক্তি আপনার সম্পর্ক, আপনার ক্যারিয়ার, আপনার মানসিক শান্তি, সব কিছুকে তছনছ করে দিতে পারে। কিন্তু আমি শুধু শুরু করছি। আমি যদি আপনাকে বলি যে আগামীকাল মঘা নক্ষত্র, যেটা আমাদের পূর্বপুরুষদের নক্ষত্র, সেটা আপনার রাশির সপ্তম ভাবকে সরাসরি প্রভাব করবে। সপ্তম ভাব মানে আপনার সম্পর্ক, আপনার সঙ্গী, আপনার শত্রু, সব কিছু। আর যখন মঘা নক্ষত্র সপ্তম ভাবে বসে, তখন আপনার পূর্বপুরুষরা আপনার সম্পর্কের দিকে তাকিয়ে থাকেন। তারা দেখতে চান আপনি কি তাদের দেওয়া সংস্কারকে ধরে রেখেছেন নাকি ভেঙে ফেলেছেন। আর যদি ভেঙে থাকেন, তাহলে আগামীকাল সেই ভাঙনের ফল আপনি ভোগ করবেন। আমি এখনও আসল কথায় আসিনি। আগামীকাল তৃতীয়া তিথি থেকে চতুর্থী তিথিতে রূপান্তর হবে সকাল 6টা 28 মিনিটে। আর এই রূপান্তরের সময়টাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে আপনি যদি মা গৌরীকে স্মরণ না করেন, তাহলে আপনার সম্পর্কের ক্ষতি হতে পারে। কিন্তু আমি এখনও সবচেয়ে ভয়ঙ্কর কথাটা বলিনি। সবচেয়ে ভয়ঙ্কর হল, আগামীকাল রাহুকাল থাকবে সকাল 11টা 6 মিনিট থেকে দুপুর 12টা 45 মিনিট পর্যন্ত। আর এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। কারণ রাহু হল বিভ্রান্তির গ্রহ। আর সেই বিভ্রান্তিতে আপনি আপনার সবচেয়ে কাছের মানুষকে হারাতে পারেন। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি সত্যিই নিজের সম্পর্ককে বাঁচাতে চান, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা গৌরীর কাছে আপনার বিশ্বাসের প্রতিশ্রুতি। যারা লাইক করবেন, মা গৌরীর আশীর্বাদে তাদের সম্পর্ক অটুট থাকবে। এখনই লাইক দিন। আমি জানি আপনি এখন ভাবছেন, আমি তো তুলা রাশি, আমি তো সম্পর্কের রাজা, আমি কিভাবে হারতে পারি? কিন্তু ভাই বোন, এখানে হার জিতের খেলা নয়, এখানে টিকে থাকার খেলা। আর আগামীকাল টিকে থাকতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথম নিয়ম, আগামীকাল সকাল 6টা 28 মিনিটের আগে মা গৌরীকে স্মরণ করুন। দ্বিতীয় নিয়ম, রাহুকালের সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। তৃতীয় নিয়ম, সন্ধ্যা 6টা 34 মিনিটের আগে আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করুন। এই 3টি নিয়ম মেনে চললেই আপনি ব্যতিপাত যোগের ভয়ঙ্কর শক্তিকে পরাজিত করতে পারবেন। কিন্তু আমি এখনও পর্ব 1 শেষ করিনি। কারণ পর্ব 2তে আমি আপনাকে সেই বিশেষ মন্ত্র দেব, যা এই যোগকে আপনার পক্ষে ঘুরিয়ে দেবে। আর সেই মন্ত্রের শক্তি এতটাই প্রবল যে মন্ত্রের শক্তি এতটাই প্রবল যে তা ব্যতিপাত যোগের বিষবাষ্পকেও অমিতে পরিণত করতে পারে। আর সেই মন্ত্র আমি আপনাকে দেব ঠিক এই পর্বেই। কিন্তু তার আগে আগামীকালের আরও গভীরে ডুব দিই। কারণ পৃষ্ঠটা দেখলে মনে হবে সবকিছু সুন্দর। শুক্র নিজ রাশিতে, চাঁদ আছে সিংহে, সূর্য উঠছে কর্কটে, কিন্তু পৃষ্ঠের নিচে কি আছে সেটা জানা দরকার। আগামীকাল বৃহস্পতি অস্ত যাচ্ছেন কর্কট রাশিতে। আর বৃহস্পতি যখন অস্ত যান, তখন তার শুভ প্রভাব দুর্বল হয়ে পড়ে। আর এই দুর্বলতা সরাসরি পড়ে আপনার দশম ভাবে, অর্থাৎ কর্মক্ষেত্র, চাকরি, সমাজে প্রতিপত্তি, এসবের উপর। মানে আগামীকাল আপনার অফিসে বা ব্যবসায় এমন কিছু ঘটতে পারে যা আপনার মাথায় হাত দিয়ে দেবে। হয়তো কোনো বসের সাথে কথা বলার সময় আপনার মুখ দিয়ে ভুল শব্দ বেরিয়ে যাবে। হয়তো কোনো ইমেইল পাঠানোর সময় আপনি ভুল গ্রুপে পাঠিয়ে দেবেন। হয়তো কোনো মিটিংয়ে আপনি ভুল তথ্য দিয়ে বসবেন।
আর এই ভুলগুলো কিন্তু আপনার দোষ নয়, এটা বৃহস্পতির অস্তগামী অবস্থার প্রভাব। কিন্তু দোষ কারো না, ক্ষতি আপনার। তাই আগামীকাল অফিসে বা ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে 3বার পড়ুন, 3বার চেক করুন। কারণ একটি ভুল বানানো আপনার ক্যারিয়ারের ছবি নষ্ট করতে পারে। এবার কথা বলি চন্দ্রকেতু জুতি নিয়ে। চাঁদ ও কেতু একসঙ্গে সিংহ রাশিতে, যেটা আপনার তৃতীয় ভাব। তৃতীয় ভাব মানে সাহস, প্রচেষ্টা, যোগাযোগ, ভাইবোন, ছোট ভাইবোন, লেখালেখি, স্বল্প ডিস্টেন্স ভ্রমণ। চন্দ্রকেতু জুতিতে যখন আপনার তৃতীয় ভাব প্রভাবিত হয়, তখন আপনার সাহস কমে যায়। মনে আমি পারব না ঘি, আর এই কি আমি পারব না ঘি ভাবনা যদি আগামীকাল আপনার মাথায় ঘুরপাক খায়, তাহলে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করে বসবেন। কারণ হয়তো কোনো ভাইবোনের কাছ থেকে সাহায্যের হাত বাড়িয়ে আসছে, আর আপনি ভাবছেন ওরা তো আমাকে সাহায্য করবে না, কিন্তু আসলে তারা সাহায্য করতে চায়। শুধু আপনাকে মুখ খুলতে হবে। তাই আগামীকাল যদি আপনার কোনো ভাইবোন বা ছোট ভাইবোন আপনার সাথে যোগাযোগ করে, তাহলে তাদের কথা মন দিয়ে শুনুন। কারণ হয়তো তাদের মাধ্যমেই আপনার জীবনে নতুন দরজা খুলবে। আর সেই দরজা খোলার চাবি হল যোগাযোগ। আর যোগাযোগের সময়টা বেছে নিন অভিজিৎ মুহূর্তে, দুপুর 12টা 19 থেকে 1টা 12। এই সময়টি অত্যন্ত শুভ। এখন আমি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলি, আগামীকাল মঘা নক্ষত্র। আমি আগেই বলেছি মঘা নক্ষত্র আমাদের পূর্বপুরুষদের নক্ষত্র। আর এই নক্ষত্র যখন সিংহ রাশিতে থাকে, আপনার তৃতীয় ভাবে, তখন আপনার পূর্বপুরুষরা আপনার কথাবার্তা, আপনার লেখালেখি, আপনার যোগাযোগশীলী দেখছেন। তারা দেখতে চান আপনি কি তাদের দেওয়া বাণীকে ধরে রেখেছেন, আপনি কি তাদের শিক্ষাকে সম্মান করছেন, আপনি কি তাদের নামে কোনো কলঙ্ক এনেছেন। আর যদি তারা দেখেন যে আপনি তাদের নাম কলঙ্কিত করছেন, তাহলে তাদের অভিশাপ আপনার যোগাযোগ ক্ষমতাকে ধ্বংস করে দিতে পারে। মানে আপনার মুখ দিয়ে এমন কথা বেরিয়ে যাবে যা আপনি বলেননি, আপনার কলম দিয়ে এমন লেখা বেরিয়ে যাবে যা আপনি লেখেননি। আর সেই ভুল কথাই আপনার ক্যারিয়ার, সম্পর্ক, সবকিছু শেষ করে দিতে পারে। তাই আমি বলছি, আগামীকাল কোনো কথায়, কোনো লেখায়, কোনো বার্তায় সাবধান হন। বিশেষ করে সকাল 6টা 28 থেকে সকাল 11টা 6 পর্যন্ত, এই সময়টা অত্যন্ত স্পর্শকাতর। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ বার্তা পাঠাবেন না, কোনো গুরুত্বপূর্ণ ইমেইল করবেন না, কোনো গুরুত্বপূর্ণ ফোন কল করবেন না। কারণ এই সময়ে আপনার কথা ভুলভাবে বেরোতে পারে। আর সেই ভুল কথা যদি আপনার বস বা সঙ্গী বা বন্ধুর কাছে পৌঁছায়, তাহলে সম্পর্কের ফাটল ধরে যেতে পারে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা লক্ষ্মীর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী গে। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার কথায় মাধুর্য আসবে, আপনার ক্যারিয়ারে উন্নতি হবে, আপনার সম্পর্কে মিষ্টি বাড়বে। এবার আমি আপনাকে আগামীকালের জন্য একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি তুলা রাশির জন্য, আর এটি মা লক্ষ্মী ও মা গৌরী উভয়েরই প্রিয় মন্ত্র। কারণ শুক্রবার মা লক্ষ্মীর দিন, আর তৃতীয়া তিথি মা গৌরীর তিথি। মন্ত্রটি হল ও শ্রীং মহালক্ষ্মী নম গে। এই মন্ত্র আজ 11বার জপ করুন। 11 হল মা লক্ষ্মীর প্রিয় সংখ্যা। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মা লক্ষ্মী ও মা গৌরী স্বয়ং রক্ষাকর্তা হবেন। তাদের আশীর্বাদে আপনার কথায় মাধুর্য আসবে, আপনার ক্যারিয়ারে উন্নতি হবে, আপনার সম্পর্কে মিষ্টি বাড়বে, এবং আপনি নতুন করে শুরু করার শক্তি পাবেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী ও শ্রীং মহালক্ষ্মী নম গে। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। আমি আগামীকালের জন্য কিছু প্রতিকারও দিচ্ছি, যেগুলো খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকর। প্রথম প্রতিকার, আজ রাতে ঘুমানোর আগে একটি সাদা ফুল তুলে রাখুন। সাদা হল মা গৌরীর প্রিয় রং। আগামীকাল সকালে সেই ফুলটি মা গৌরীকে নিবেদন করুন। দ্বিতীয় প্রতিকার, আগামীকাল সকালে স্নান করার সময় একটু গঙ্গাজল বা পবিত্র জল মাথায় ছিটিয়ে নিন।
এটি আপনার মনকে শান্ত করবে। তৃতীয় প্রতিকার, আগামীকাল যদি কারো সাথে কথা বলার সময় রাগ আসে, তাহলে আপনার ডান হাতের বুড়ো আঙুল টিপুন। কারণ ডান হাতের বুড়ো আঙুল হল রাগের নিয়ন্ত্রক শক্তি। এই সহজ প্রতিকারগুলো মেনে চললে আপনি ব্যতিপাত যোগের ভয়ঙ্কর প্রভাব থেকে রক্ষা পাবেন। আমি জানি এই সব কথা শুনে আপনার মনের ভেতর হয়তো একটু চাপ তৈরি হয়েছে, কিন্তু আমি চাই না আপনি চাপ নিন। আমি চাই আপনি প্রস্তুত হন। কারণ প্রস্তুতি নেই বলেই বিপদ বড় হয়। আর আপনি যদি প্রস্তুত হন, তাহলে বিপদটাও ছোট হয়ে যায়। আগামীকাল আপনার জন্য সহজ দিন নয়, কিন্তু অসম্ভবও নয়। শুধু মনে রাখবেন, আপনি তুলা রাশি। আপনি ভারসাম্যের প্রতীক। আর ভারসাম্য মানে হল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আর সেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আপনাকে সব তথ্য দিয়েছি। এখন বাকিটা আপনার উপর। আমি শেষ করছি, কিন্তু শেষ করার আগে আমি আপনাকে শেষবারের মতো সতর্ক করছি। আগামীকাল রাহুকালের সময় সকাল 11:06 থেকে দুপুর 12:45। এ সময় যদি আপনার ফোনে কোনো গুরুত্বপূর্ণ কল আসে, যদি কোনো গুরুত্বপূর্ণ বার্তা আসে, তাহলে তা না দেখার চেষ্টা করুন। না দেখে পারলে সবচেয়ে ভালো। না দেখে না পারলে অন্তত উত্তর দেবেন না। কারণ রাহুকালে উত্তর দেওয়া প্রতিটি বার্তাই আপনার জীবনে অশান্তি ডেকে আনতে পারে। আর তুলা রাশির জীবন তো শান্তির প্রতীক। তাই শান্তি বজায় রাখুন। চুপ থাকুন। অপেক্ষা করুন। কারণ সময়ের সাথে সাথে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমার শেষ কথা, আগামীকাল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবুন। মা লক্ষ্মীর নাম নিন। মা গৌরীকে স্মরণ করুন। পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞ হন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার এই ভিডিওটা মনে রাখবেন। কারণ এই ভিডিওটা দেখাটা আপনার ভাগ্যেই লেখা ছিল। আর আমি চাই আপনি তুলার মতো ভারসাম্য ফিরে পান। কিন্তু সেই ভারসাম্য যেন হারানোর জন্য না হয়, সেই ভারসাম্য যেন হয় জয়ের জন্য। ও শ্রীং মহালক্ষ্মী নমঃ।